আলোচ্য বিষয় গুগল ম্যাপস। তো আমরা সবাই গুগল ম্যাপ চিনি। গুগল ম্যাপের মাধ্যমে কি কাজ করা যায় সেটা আমরা জানি। তো আমরা আজকে গুগল ম্যাপ আর একটু দেখি। আমরা গুগল ম্যাপের কিছু স্পেশাল কিছু কাজ আমরা দেখব। দেন আমরা গুগল ম্যাপের মাধ্যমে কিভাবে এসইও করব সেটাও দেখব। তো দেখুন, আমরা প্রথমে গুগল ম্যাপে যাচ্ছি। www.maps.google.com। গেলাম। এখান থেকে আমি যাব। আচ্ছা, আমি এখানে স্যাটেলাইট ভিউ দিচ্ছি। স্যাটেলাইট ভিউ। দেন সাপোজ এখন থেকে আপনি যে কোনো জায়গা দেখতে চান সেই জায়গাটা আপনি গুগল ম্যাপের মাধ্যমে দেখতে পাবেন। সাপোজ আপনি চাচ্ছেন হলিউড দেখতে। আচ্ছা, অথবা আপনি চাচ্ছেন সাপোজ ভ্যাটিকান সিটি দেখতে, অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটি দেখতে। অক্সফোর্ড ইউনিভার্সিটি। দেখুন, সাধারণত অক্সফোর্ড ইউনিভার্সিটি চলে এসছে। এই জায়গার ঠিকানা চলে এসছে। এই যে পয়েন্ট আউট করে আমাকে দেখাচ্ছে যে অক্সফোর্ড ইউনিভার্সিটি এখানে। মানে পৃথিবীর যে কোনো শহর, যে কোনো জায়গা, মানে সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জায়গা আপনি গুগল ম্যাপের মাধ্যমে দেখতে পাবেন। যাই হোক, এগুলো তো আপনারা জানেন। এই যে অক্সফোর্ড ইউনিভার্সিটি, পুরোটা ইউনিভার্সিটি ক্যাম্পাস। এই যে আমরা প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা অলিগলি আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এবার আপনি দেখুন হলিউড। হলিউড। আমরা সোজা চলে যাচ্ছি হলিউডে। আমরা হলিউডে নামবো। আমরা ভেবে পৃথিবীর প্রত্যেকটা শহরের, শুধু শহরের না, শহর, গ্রাম, বন, জঙ্গল যেখানে আপনি দেখতে চান, আপনি আপনার মানে গ্রামের বাড়ি দেখতে পাবেন। আপনি যেই জায়গায় এখন আছেন সেই জায়গাটি আপনি দেখতে পাবেন। দেখুন, আমরা এই যে দেখছি হলিউডের প্রত্যেকটা রাস্তাঘাট, গাড়ি, ঘরবাড়ি সবকিছু আমরা দেখছি। একদম ক্লিয়ার, খুব নাইস। দেখুন, আমরা রাস্তায় নেমে দেখব। আমরা চাচ্ছি আমরা হলিউডের রাস্তায় নামবো, নেমে দেখব। তা রাস্তায় নেমে দেখার জন্য আমরা যেটা করব, আমরা এখানে ক্লিক করবো। এই যে একটা মানুষ ট্রাফিক তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, এই এই ট্রাফিক পুলিশের উপর আমরা এখানে এখানে যখন আমরা ক্লিক করব, এখন ধরে যখন আমরা এদিকে নিয়ে আসব, দেখুন আমি নিয়ে আসছি। হ্যাঁ, এই যে ট্রাফিক পুলিশ এখানে চলে এসছে। তার মানে আমি এখানে যদি এখন ডাবল ক্লিক করি, তাহলে আমরা সোজা রাস্তায় নেমে যাব। আমরা সোজা রাস্তায় নেমে যাচ্ছি। নেমে গেলাম। দেখুন, আমরা ডানে বাম বায়ে যেদিকে ইচ্ছে আমরা সেদিকে যেতে পারবো। একদম 45 ডিগ্রি, সরি 360 ডিগ্রি আমরা ঘুরে ঘুরে আমরা দেখতে পারবো। আপনি কোন দিকে যাবেন? এখন আমরা আছি রাস্তার মোড়ে।
ডানে বামে নাকি কোন দিকে যাবেন? সাপোজ আমরা এদিকে যাব, এখানে আপনি ক্লিক করুন। দেখেন আমরা সোজা এখানে চলে যাচ্ছি। তো এভাবে দুনিয়ার যে কোনো জায়গাতে, যে কোথাও আপনি খুব সহজে আপনি যেতে পারবেন। এই যে গাড়ি পার্কিং, গাড়িগুলো দেখবো। তো দেখতে পাচ্ছেন, সাপোজ এই এই জিনিসটা আমরা দেখবো, এটা কি, কিসের হল? গুগল হাউস, ও সরি। যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন। আবার আমরা কোনো ঘরের ভিতরেও আমরা ঢুকে যেতে পারবো। সাপোজ আপনি হোয়াইট হাউসের ভিতরে আপনি ঢুকে যাবেন। দেখুন, হোয়াইট হাউস। হোয়াইট হাউস, ওয়াশিংটন। আমাদের হোয়াইট হাউস। দেখুন আমরা হোয়াইট হাউসে নামছি। আমরা আরো নামবো। এই যে দেখুন, এখানে আমরা ক্লিক করলে এখন আমরা হোয়াইট হাউসের ভিতরে আমরা ঢুকে যাব এবং ঘরের ভিতরে ঢুকে যাব। যাচ্ছি। হ্যাঁ, আমরা ঘরের ভিতরে ঢুকে গেলাম। তো পৃথিবীর যে কোনো বড় বড় ভবনে আপনি ঢুকে যেতে পারবেন এবং প্রত্যেকটা কক্ষ, প্রত্যেকটা রুম আপনি দেখতে পারবেন। দেখুন, এটা ম্যামের ড্রয়িং রুম। এই যে প্রত্যেকটা রুম, প্রত্যেকটা কিছু আমরা একদম 360 ডিগ্রি ভিউতে আমরা দেখতে পাচ্ছি। আপনি এক রুম থেকে আরেক রুমে যাবেন, জাস্ট এভাবে ক্লিক করুন। আমরা এক রুম থেকে আরেক রুমে চলে যাব। এভাবে পুরা হোয়াইট হাউস আপনি দেখতে পাবেন। ঠিক একইভাবে আপনি পৃথিবীর যে কোনো ভবন, বড় বড় ভবন, বড় বড় হোটেল, মানে যে কোনো কিছু আপনি এভাবে দেখতে দেখতে পাবেন। এই যে আমরা ছাদ দেখবো, হ্যাঁ, যেটাকে বলে একদম 360 ডিগ্রি ভিউস। ওকে, আশা করি আপনি বুঝতে পারছেন। তো এগুলো ছাড়াও গুগলের আরো গুগল ম্যাপের আরো কয়েকটা ইউজ আমি দেখাচ্ছি। সাপোজ আমি লিখলাম 2 নং গেট, চিটাগং। চিটাগং লেখা আমি সার্চ করলাম। সার্চ করার পরে সাপোজ আপনি 2 নম্বর গেটে আজকে নতুন এসেছেন, আপনি পথঘাট কোনো কিছু চেনেন না।
আপনি সাপোজ 2 নম্বর গেট থেকে যাবেন আপনি চিটাগং নিউ মার্কেট, এই যে 2 নম্বর গেট মোড়, এই যে বিপ্লব উদ্যান। আপনি 2 নম্বর গেট এসেছেন নতুন, তাহলে আপনি 2 নম্বর গেট থেকে যাবেন নিউ মার্কেটে। তাহলে দেখুন আমি এটা কপি করছি, এই যে গেট ডাইরেকশন আমি ক্লিক করলাম। এখানে আপনি লিখুন যে 2 নম্বর গেট চিটাগং, 2 নম্বর গেট চিটাগং। আপনি 2 নম্বর গেট থেকে যাবেন নিউ মার্কেট, নিউ নিউ মার্কেট। ওরে বাবা, কতগুলো নিউ মার্কেট আছে! নিউ মার্কেট ফেনী, নিউ মার্কেট কুমিল্লা, নিউ মার্কেট কুমিল্লা, চিটাগং। যাই হোক, আপনি নিউ মার্কেট না, আপনি যাবেন সাপোজ আগ্রাবাদ হোটেলে, হোটেল আগ্রাবাদ। আপনি যাবেন হোটেল আগ্রাবাদে। দেখুন আমি যাচ্ছি গেট ডাইরেকশন। এই যে দেখুন আমাদেরকে পথ পথ দেখাচ্ছে। এই যে আমরা আছি 2 নম্বর গেট মোড়ে, আর এটা হচ্ছে হোটেল আগ্রাবাদ। এই যে এটা দেওয়ানহাট ব্রিজ, মিস্ত্রিপাড়া, এটার সামনে দিয়ে এই যে আগ্রাবাদ, হোটেল আগ্রাবাদ এখানে। তো দেখুন আমরা যদি এই যে আমি একটু ব্যাকে গিয়ে দেখাচ্ছি, আমি আবার দিচ্ছি গেট ডাইরেকশন। হোটেল আগ্রাবাদ। এখন আপনি কিভাবে যাবেন? আপনি কি গাড়ি নিয়ে যাবেন, মানে প্রাইভেট কারে যাবেন, নাকি বাসে, পাবলিক বাসে যাবেন, নাকি আপনি হেঁটে যাবেন, নাকি আপনি বাইসাইকেল নিয়ে যাবেন? তো যদি আপনি বাইসাইকেল চান অথবা রিক্সা যোগে, যে ভালো রেস্টুরেন্ট কোথায় কোথায় পাওয়া যাবে, তাহলে আপনি জাস্ট এখানে এখানে ক্লিক করবেন যে সার্চ নিয়ার বাই, মাই প্লেসেস, সার্চ নিয়ার বাই। তো আমাদের সেটা কন্ট্রাক্ট হওয়ার পরে আমরা সেই কাজটা কিভাবে করব? সাপোজ বাইরের 50টা আউটলেট, অথবা ধরেন মানে সিটি সেলের আউটলেটগুলো, বাট সে তো চিনে যে এই এলাকার বাসিন্দা যারা, তারা জানে যে এখানে কোনো এরকম কোনো, যদি সার্চ করেন এরকম অনেকগুলো ওয়েবসাইট পাবেন যারা সাইটেশনে হেল্প করে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে আমরা গুগল ম্যাপে কিভাবে আমরা অ্যাড করব এবং কিভাবে আমরা সাইটেশন করব। যাই হোক, আমরা সাইটেশন বিষয় নিয়ে আমি পরবর্তীতে আরো লেখা আমি সার্চ করলাম। তো আমাকে যদি গুগল যেটা করে সেটা হচ্ছে যে লোকাল যে রেজাল্টগুলো সেগুলো আগে দেখায়। যেমন আমি চিটং থেকে যদি লিখি যে রেস্টুরেন্ট লেখে সার্চ করি, তাহলে আমাকে চিটংয়ের রেস্টুরেন্টগুলো আগে দেখাবে। আমি ঢাকায় বসে যদি আমি রেস্টুরেন্ট লেখে সার্চ করি, লিস্টের প্রথম দিকে থাকবে, সার্চ লিস্টের প্রথম দিকে থাকবে কি, যে এই মানে আমাদের এই
রেস্টুরেন্ট আমরা যেটা অ্যাড করবো সেটা ফার্স্ট সার্চ লিস্টের প্রথম দিকে থাকবে, অথবা যে এলাকা থেকে আমরা করবো সেই এলাকার মানুষ যদি সার্চ করে তাহলে সেটা সার্চ লিস্টের প্রথম দিকে থাকবে। এটাই হচ্ছে গুগল মানে লোকাল সার্চ। তো আপনার বিজনেস অথবা বায়ারের বিজনেস আপনি যদি নর্মালি গুগল ইন্ডেক্সিং করেন তাহলে সেটা হয়তো লোকাল সার্চাররা খুঁজে পেতে একটু প্রবলেম হবে, অথবা অনেক সময় লাগবে সেটা খুঁজে পেতে, অথবা সেটাকে অনেক কষ্ট করে অনেক মানে ইন্ডেক্সিং। তো আপনারা আশা করি এই কাজটা করতে পারবেন এবং বায়ারের এই কাজটা করতে পারবেন। তো অ্যাকচুয়ালি এই যে বললাম যে সাইটেশন, এই সাইটেশনের বিষয়টা আপনাদের কাছে এখন একটু জটিল মনে হলেও, বাট যখন আপনি অ্যাকচুয়ালি কাজটা শুরু করবেন এবং শুরু করার পর দেখবেন যে সবকিছু ইজি। কারণ প্রয়োজন যখন আপনার হবে, মানে প্রয়োজনেই